দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটায় বসবাস করছেন রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসী। তার কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে, তবু তাকে বিদেশি কিংবা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল শুরু। তারপরে আমি লোকের কাছে দেখে তারপর বললো এনআরসির কাগজ কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন আমার বয়স তো হলো 50 বছর। তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। হ্যাঁ, আমার নামে এনআরসির কাগজ আসবে, আমি তো দেখিনি। আর এই বিষয়টি নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মঙ্গলবার বলেন তিনি হতবাক ও অত্যন্ত বিচলিত। এটি গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ। আসামের বিজেপি সরকার কোনো সাংবিধানিক ক্ষমতা ছাড়াই বাংলায় এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন এটি একটি পূর্ব পরিকল্পিত ও বিপজ্জনক চক্রান্ত, যার লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া এবং বাংলার মানুষের পরিচয় মুছে ফেলা। বিজেপির এই পদক্ষেপকে গণতান্ত্রিক সুরক্ষার উপর হামলা বলেই মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হয়ে বিজেপির বিভাজনমূলক ও দমনমূলক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, বাংলা চুপ করে থাকবে না। এনআরসি আসলে কি? এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হলো একটি সরকারি তালিকা যেখানে ভারতের নাগরিকদের নাম নথিভুক্ত করা হয়। 2019 সালে আসামে এনআরসির একটি তালিকা প্রকাশিত হয় যেখানে প্রায় 19 লক্ষ মানুষের নাম বাদ পড়ে, মূলত যাদের কাছে 1971 সালের আগের প্রমাণসহ বৈধ নাগরিকত্বের দলিল নেই, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়। বিরোধীদের আশঙ্কা, এই ধরনের তালিকা জাতি, ধর্ম বা ভাষার ভিত্তিতে বৈষম্যের পথে নিয়ে যেতে পারে দেশকে। পশ্চিমবঙ্গ সরকার এনআরসির বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ জানিয়ে এসেছে। রাজ্য সরকারের বক্তব্য, এই প্রক্রিয়া একদিকে যেমন মানবিক সংকট তৈরি করতে পারে, অন্যদিকে তেমনভাবে সাধারণ মানুষের পরিচয় নিয়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি করতে পারে। এই ঘটনার পেছনে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। তার মতে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে বাংলার সাংবিধানিক অধিকার ও সামাজিক কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের ফর্ম দেখে মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দিয়েছিলেন, ফর্মে যে তথ্য চাওয়া হয়েছে তাতে এনআরসি লাগু করার আশঙ্কা রয়েছে। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। দেন বিফোর 1987 whoever was born, they are not Indian citizen. 1987 or 2004, I do not know. They came, they are 10. আমি বুঝতে পারছি না, as a layman আমরা কম জানি, কিন্তু why they have targeted what they want that young generation will not vote for. Sometimes they do not know where is the villager especially. সেই আশঙ্কা সত্যি করে উত্তম কুমার ব্রজবাসী পেলেন এনআরসি ফর্ম স্বরূপ বাংলার শাসক দল। আমি যতদূর জানি সব ব্রজবাসী হচ্ছে রাজবংশী এবং তারা সন অফ দ্য সয়েল। উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো? বিজেপি দল এরা হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। যা কিছু হচ্ছে এই বাঙালিদেরকে নানাভাবে সমস্যায় ফেলবার জন্য এটা করা হচ্ছে। দেশে কঠিনতম অরাজক পরিস্থিতি চলছে, যেভাবে এনআরসি লাগু করার চেষ্টা করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। भारतीय जनता पार्टी के वजह से आज ये लोग आपके वोटर के अधिकार और मेरे ही वोट देने की अधिकार छीनने पे तुली हुई है। वो आपका अधिकार हमारे अधिकार छीनने वाली है। আসলে 2026 সালের গোড়ায় অসম ও পশ্চিমবঙ্গ দুই রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। অসমে হিমন্ত বিশ্ব শর্মা সরকার এনআরসির জিগির তুলে ভোটের আগে মেরুকরণ তীব্র করতে চাইছেন। আর বাংলার শাসক দলের উদ্বেগ হলো এনআরসি বা ভোটার তালিকা সংশোধনের নাম করে বাংলার বহু মানুষকে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করার চেষ্টা হতে পারে।
26-এর ভোটের আগে হঠাৎ এই তৎপরতায় বিজেপির ষড়যন্ত্র বা কৌশলী দেখছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।